আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিককে ঘৃণা করেছেন, কারণ শিরিকের কোনো ক্ষমা নাই। শিরিক সবচেয়ে বড় অন্যায়। এজন্য ইসলাম শিরিকের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করে না। কিভাবে সহ্য করেন আপনি? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। যখন সমাজে কোনো পাপ চলবে তখন ভালো মানুষ, ধর্মপ্রাণ মুসলমানের দায়িত্ব থাকবে যদি সম্ভব হয় হাত দিয়ে ভেঙে গুড়িয়ে দিবে। যদি এই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দিবে, প্রতিবাদ জানাবে। এই সমস্ত শিরিক বেদাত আমাদের সমাজে চলবে না। স্পষ্ট বলতে হবে, আমি এইদিকেও না ওদিকেও না, তার মানে তুমি শিরিকের সাথে লিপ্ত আছো। তোমার আমল, তোমার নামাজ রোজা, এই হজ যাকাত তোমাকে জান্নাতে নিতে পারবে না। স্পষ্ট ঘোষণা করতে হবে। যদি তুমি স্পষ্টভাবে বলতে না পারো, ভয় লাগে, ক্ষতি করবে, তোমাকে হত্যা করবে, তাহলে তুমি পরিকল্পনা করবে কিভাবে এই শিরিক, এই বেদাত, এই অন্যায় কিভাবে বন্ধ করা যায়। অন্তত পরিকল্পনা করতে হবে। যদি পরিকল্পনা করি, আল্লাহ রসুল বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। পরিকল্পনা করে বন্ধ করা। এই পরিকল্পনাও যদি না থাকে তাহলে এর নিচে ঈমানের আর কোনো স্তর নেই। এর নিচে স্তর রয়েছে কাফেরের, এর নিচে স্তর রয়েছে মুনাফিকের। মুমিনের কোনো স্তর এর নিচে নাই। এজন্য সমাজে যখন অন্যায় চলবে তখন যদি পারি হাত দিয়ে গুড়িয়ে দিব, যদি না পারি, এই শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ জানাবো। যদি আমি দ্বিতীয় স্তরের ইমানদার দাবি করতে চাই, আর যদি এতটুকু সাহস না থাকে, অন্তত পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায় বাতিল কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায়। পরিকল্পনা অবশ্যই করতে হবে। মোহতারাম হাজিরিন, মূর্তি পূজা, গাছ পূজা, সূর্য পূজা আর কবর পূজা, এর ভিতরে কোনো পার্থক্য নাই, সবই পূজা। এজন্য মূর্তি পূজা যেমন হারাম, শিরিক, কবর পূজা, গাছ পূজা, মাজার পূজা স্পষ্ট শিরিক। অতএব এই বিষয়েও আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আমি এদিকে না ওদিকে, আমার সম্পর্ক আছে শিরিকের সাথে, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, মুসলমান দাবি করলাম, ওই মুসলমানই দিয়ে আল্লাহর দরবারে মুক্তি পাওয়া যাবে না। আমি যদি প্রকৃত অর্থেই মুসলমান হতে চাই তাহলে অবশ্যই এই শিরিক বেদাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কবর পূজা, মাজার পূজা এটা জায়েজ নাই।